নমস্কার বন্ধুরা, রেসিপি অফ চয়েসে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমার রেসিপি হলো টক। আমরা দুপুরে শেষ পাতে অনেকেই কিন্তু টক খেতে কম বেশি পছন্দ করি। তো আর সেটা যদি হয় পোস্তর টক, পোস্ত বাটার টক বা পোস্ত বড়ার টক, তাহলে তো আর কোনো কথাই নেই। তো দেখে নেওয়া যাক আজকের আমার এই ভিডিওটিতে কিভাবে আমি তৈরি করলাম পোস্ত বাটার টক। প্রথমে আমি পোস্তটা 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি সেটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজ কুচি নিয়েছি মিক্সার গ্রাইন্ডার, পোস্তর সাথে একটা লঙ্কা দিয়েছি। ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতোই দেবেন। আর বেটে নিয়েছি। তারপর আমি পোস্ত বাটার সাথে একটা পেঁয়াজ ছোটো ছোটো করে কুচো করে নিয়েছি, আর পোস্ত বাটাটা নিয়ে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ময়দা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর লবণ দিয়েছি স্বাদ মতো লবণ। পোস্ত বাটার সময় কিন্তু সামান্য লবণ দিয়ে বেটে নিয়েছিলাম। তো তারপরে আবার এটাকে আমি একটু বেটে নিয়েছি। বেটে নিয়ে এটা একটু জল পরিমাণটা বেশি হয়ে যাওয়ায় একটু পাতলা হয়ে গেছে। জলের পরিমাণটা তো একেবারেই হাফ চামচ মতো দিতে হবে। আমি এখানে জলটা একটু বেশি দিয়ে ফেলেছি। তো যাই হোক, ব্যাটারটা চামচের সাহায্যে তুলে একটু একটু করে গরম তেলের মধ্যে 1 চামচ করে তুলে তুলে একটা বড়ার আকারে তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু রান্নাটা পুরোটাই সর্ষে তেলে তৈরি করব। বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার ওটাকে উল্টে অপর পিঠটাও ভাজতে দিলাম। তো এভাবে আমি সব বড়াগুলোই ভেজে নেব। আর এখানে কিন্তু টকের পরিমাণটাও আপনাদের পছন্দ মতো দেবেন। টকটা কেউ কম বা বেশি খেতে পছন্দ করেন। আর এই টকের জন্য আমি এখানে পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। পাকা তেঁতুলটাও কিন্তু ভালো করে হাত দিয়ে চটকে তেঁতুলের যে কাঠটা, সেই কাঠটা বের করে নেব। আর বড়াগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে। আর এবার আমি এর মধ্যে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। আর দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে সর্ষে বাটাটাও ব্যবহার করতে পারেন। তো আমি সর্ষে বাটাটা আর ব্যবহার করছি না। এবার এই ভেজে নেওয়া মশলার মধ্যে আরও একটু তেঁতুল জলটা কাপটা দিয়ে দিলাম। আর এখানে আমি মিষ্টি হিসেবে ব্যবহার করেছি আখের গুড়। আপনারা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন। আখের গুড় আমি 1 টেবিল চামচ মতো দিয়েছি। আর ভালোভাবে গ্রেভি ফুটে উঠলে তারপর আমি এর মধ্যে একে একে ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে 2 মিনিটের বেশি কিন্তু ফোটানো যাবে না। 2 মিনিটের বেশি ফোটানো যাবে না। তারপর এটাকে উল্টে দিয়ে উনুনের আঁচটা অফ করে দেবো। 5 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে তারপর আমি এটা গরম গরম পরিবেশন করব। তো বাড়িতে তৈরি করলে অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগলো।